নমস্কার, মডার্ন টেস্টি ফুড কুকিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি পনির ভাপা। গরম ভাতের সঙ্গে পনির ভাপা খেতে ভীষণই ভালো লাগে, এমনকি রুটি পরোটার সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে পনির ভাপা বানাচ্ছি। পনির ভাপা রান্না করার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে চৌকাকারে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। এটা ফুল ক্রিম পনির নয়, ক্রিমের পরিমাণ এই পনিরে খুবই অল্প থাকে। সবাই এই পনিরটা খেতে পারে, তবে আপনারা যারা ফুল ক্রিম পনির খেতে পছন্দ করেন তারা ফুল ক্রিম পনির বাজার থেকে কিনে রেসিপিটি করে নিতে পারেন, খেতে আরও বেশি ভালো হয়। নিয়েছি টক দই। এই রান্নাতে অবশ্যই টক দই ব্যবহার করতে হবে, মিষ্টি দইয়ের ব্যবহার চলবে না। আমি দোকানের কেনা দইয়ের রেসিপিটি করছি, আপনারা চাইলে ঘরে পাতা দই দিয়েও রেসিপিটি করতে পারেন। দই অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। এবার মিক্সির জারে একটু পোস্ত নিলাম, 2 চামচ পোস্ত খুব ভালো করে প্রথমে গুঁড়ো করে নিলাম। এইভাবে গুঁড়ো করে নিলে পেস্টের মধ্যে পোস্তর দানা একেবারেই থাকে না। এখন 1 মুঠো ভাঙা কাজু আর 1 মুঠো চারমগজ দিয়ে আবারও একবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সির জারে 1/2 কাপ জল আর 6টা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিলাম। নেক্সট স্টেপে এসে একটা বাটিতে মশলার পেস্টটা ঢেলে নিলাম আর ওই পেস্টের মধ্যেই ফেটানো টক দইটাও দিয়ে দিলাম। আমি এই বাটিতেই পনির ভাপিয়ে নেব, তবে আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্র ব্যবহার করে পনির ভাপিয়ে নিতে পারেন। এখন 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। ঘরে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। তবে কাসুরি মেথি ব্যবহার করলে পনির ভাপার গন্ধটা খুব সুন্দর আসে। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরগুলো। তবে পনির ভাপাতে একটু নারকেল কোড়াও ব্যবহার করা যেতে পারে, হাতের কাছে ছিল না তাই ব্যবহার করলাম না। পনির ভাপাতে একটু নারকেল ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। মশলার বাটি ধুয়ে 1/2 কাপ জল দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঢাকনা এঁটে দিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা দিয়ে পনির ভাপালে সেন্টটা ভীষণ সুন্দর আসে। এবার আগের থেকে রেডি করে রাখা কড়াইয়ের ফুটন্ত জলের উপরে একটা কৌটোর ঢাকনা দিলাম, তার উপরে রেডি করে রাখা পনিরের বাটিটা বসিয়ে কড়াইয়ের ঢাকনা এঁটে দিলাম। কড়াইয়ের ঢাকনাতে যেহেতু একটা ছিদ্র আছে তাই একটা এলাচ গুজে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 মিনিট ভাপিয়ে নিলেই পনির ভাপা রেডি হয়ে যাবে। 15 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আরও আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর কৌটোটা বার করে নিলাম। পনির ভাপা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আজকের এই পনির ভাপার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।